বর্ণমালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউটেট সিটেট 2024 জুলাই যে সিটেট হবে এবং ডিসেম্বরে যে ডব্লিউটেট হবে তাকে কেন্দ্র করে যে আমরা চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে একটা টপিক শুরু করেছিলাম, আহ, আজকে সেই টপিকের আমরা এমসিকিউ আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা তার গ্রোথ ডেভেলপমেন্ট কাকে বলে এবং তার ডিফারেন্স এবং তার ক্লাসিফিকেশন এবং ম্যাচুরেশন সবগুলো নিয়ে আলোচনা করেছি। এবং আজকে আমরা সমগ্র এই গ্রোথ ডেভেলপমেন্ট ফার্স্ট ইউনিটের মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির প্রথম ইউনিটের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে তোমার সিটেট এবং ডব্লিউটেট চ্যাপ্টারে সিলেবাসে, সেখানে আমরা তার এমসিকিউ আলোচনা করব। এবং আশা করি এই এমসিকিউ করলে তোমার সবগুলো পড়ে যাবে। এবং আমি এই যে এমসিকিউ গুলো শুধুমাত্র এই নয় যে বিভিন্ন টেট, ইউপি টেট, রাজস্থান টেট, সি টেট এবং পাঞ্জাব টেটে যে পড়েছে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের এই চ্যাপ্টার থেকে যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেন এসে সেইগুলো আমি এই চ্যাপ্টার থেকে তুলে দেবো। কেন বলতো, না হলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অনেক এমসিকিউ আছে, তুমি বাজারে অনেক বই পেয়ে যাবে, কিন্তু বিভিন্ন স্টেটের যে পরীক্ষাগুলো সেখানে কোন অ্যাঙ্গেল থেকে যে কোশ্চেনগুলো করেছে সেগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। তাই আমি সেই কোশ্চেন তুলে দিচ্ছি এবং তোমরা সেগুলো একটু ভালো দেখো, তোমাদের সুবিধাও হবে। চলো দেখা যাক আমরা এবং কি কি কোশ্চেন এমসিকিউ আছে এখানে। এবং এমসিকিউ তো ভালো করে পড়বে, দেখবে এমসিকিউ গুলো যেগুলো আমি পড়েছি আগে সেই ভিডিওগুলো দেখো এবং সেইগুলো ভালো করে পড়ো, তারপরে এমসিকিউ আলোচনা করো, ঠিক আছে? ঢোকা যাক। প্রথম নি প্রথম কোশ্চেন আছে এমসিকিউ। বলছিলাম যে সিরকা সিটেট থেকে সিটেট 2001 পেপার 1 পড়েছিল এবং সিটেট, তাহলে এখানে সিটেটের কোশ্চেন আছে, মানে বিভিন্ন থেকে যে কোশ্চেন সেগুলো আমি দিয়ে দেবো। কেন কোশ্চেন, নিচের কোন পর্যায়ে নিচের কোন পর্যায়ে শিশুরা তাদের সমবয়সী গ্রুপের সক্রিয় সদস্য হয়? আমরা তো তোমাকে সেই পড়েছিলাম। এটা এতে আছে বয়ঃসন্ধিকাল, বিতে প্রাপ্তবয়স্কতা, সিতে শৈশবকাল, বিতে শৈশব, ঠিক আছে? এখানে সঠিক অ্যান্সার হবে এই বয়ঃসন্ধিকাল। ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেজ ডু চিলড্রেন বিকাম অ্যাক্টিভ মেম্বার অফ দেয়ার পেয়ার গ্রুপ? এতে অ্যাডোলেন্স, বিতে অ্যাডাল্টহুড, সিতে ইয়ারলি চাইল্ডহুড, ডিতে চাইল্ডহুড। সঠিক অ্যান্সার হবে অ্যাডোলেন্স। আমি তোমাদের পড়েছিলাম যে কোন বয়সে তারা সব অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে পেয়ার গ্রুপ মানে শিশুরা তার নিজস্ব সমবয়সের সাথে গ্রুপে তৈরি করে, সেটা হলো অ্যাডোলেন্স বয়সে, ঠিক আছে? এটা আমার মনে হবে যে আমি যেখানে তোমার স্টেজ অফ ডেভেলপমেন্টের যে ক্যারেক্টার পড়েছিলাম সেখানে খুব ইম্পর্টেন্ট এখানে আছে। স্টেজ অফ ডেভেলপমেন্ট অনেক যে স্টেজ আছে সেখানে এটা আছে, দেখো ভালো করে দেখে। অ্যাডোলেন্স পর্যায়ে এগুলো আছে, ঠিক আছে? তাদের সদস্য সঙ্গে তারা সমবয়সের সাথে গ্রুপে তৈরি করতে বয়ঃসন্ধিকালে, যেটা আমাদের 12 থেকে 13 থেকে 20 বছর পড়েছে, ঠিক আছে? বয়ঃসন্ধিকালে। 2 নম্বর আছে উন্নয়ন একটি অন্তহীন প্রক্রিয়া। এই ধারণার সাথে যুক্ত উন্নয়ন উন্নয়ন একটি অন্তহীন প্রক্রিয়া। এই ধারণার সাথে যুক্ত অন্তঃসম্পর্কের নীতি, ধারাবাহিকতা নীতি, একীকরণ নীতি, মিথস্ক্রিয়া নীতি। এর সঠিক অ্যান্সার হবে বি, ধারাবাহিকতা নীতি। সরি, এটা উন্নয়ন হবে না, এটা বিকাশ হবে, ঠিক আছে? ডেভেলপমেন্টের বিকাশ, এটা কিসের এটা বিকাশ, ঠিক আছে? বিকাশ একটি, এখানে বিকাশ হবে, ঠিক আছে? বিকাশ একটি অন্তহীন প্রক্রিয়া, মানে ডেভেলপমেন্ট ইজ এ নেভার এন্ডিং প্রসেস। This idea associated with principle of interrelated, principle of continuity, principle of integrated, principle of interaction. সঠিক হবে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। কন্টিনিউটি মানে বলছি যেখানে যেখানে শেষ হয় না, তাহলে কি সঠিক হিসেবে ধারাবাহিকতা নীতি। পৃথিবী বলছিলেন যে আমরা বলছিলাম ডেভেলপমেন্ট কি নেভার এন্ডিং প্রসেস, মানে ডেভেলপ কোনো শেষ হয় না। এই বার্থ টু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বুম টু ডেথ, সেখান থেকে পুরোটা সে কন্টিনিউ হতেই থাকে। তাই এটা এই প্রিন্সিপালটা কন্টিনিউটি, ঠিক আছে? কন্টিনিউটি এটা ভালো করবে, তাহলে এটা উন্নয়ন হবে। তাহলে এটাও পড়বে যেখানে আমি যেখানে বসেছি সেখানে এটা আছে যে বিকাশের বিকাশ একটি অন্তর প্রক্রিয়া। এই ধারণার সাথে যুক্ত অন্তঃসম্পর্ক নীতি, ধারাবাহিকতা নীতি, একত্রীকরণ নীতি, মিথস্ক্রিয়া নীতি, সঠিক হবে ধারাবাহিকতা নীতি, ঠিক আছে? বা প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। বারবার বলছি তোমরা ইংলিশটা দেবে, এটা সিটেটে পড়েছে 2000 সিটেটে। দেখো আমি সব সময় 2000 সিটেটে 11 সালে পড়েছিল, ঠিক আছে? ভালো পড়ো। এটা যে আছে খেলার বয়স বোঝায়। 3 নম্বর কোশ্চেন, খেলার বয়স বোঝায় শৈশবকালকে, শৈশবের শেষের দিকে, শিশুকাল, এই সবগুলি। কি আছে? টয় এজ রেফার টু ইয়ার্লি চাইল্ডহুড, লেট চাইল্ডহুড,
বেবিহুড, অল অফ দি। সব সঠিক আনসার হবে, সঠিক অ্যান্সার তোমাদের যে তোমার খেলনা বয়স বলা হয় তোমার ইয়ারলি চাইল্ডহুড, মানে তোমার ইয়ারলি চাইল্ডহুড অর্থাৎ শৈশবকালকে বলা হয়। ঠিক আছে, খেলার বয়স বলা হয় শৈশবকাল বা এই যে টয় এজ। আমি দেখো বলছি টয় এজ কাকে বলা হয়, এটা ভেবে এই যে কি টার্মগুলো টয় এজ, তারপরে তোমার কন্টিনিউটি, এনিভারেনি বসছে সেটা কি একটা লাইন ঠিক আছে। তাই ইয়ারলি চাইল্ডহুড এটা খুব ভেবে পড়েছে, ইয়ারলি চাইল্ডহুড আছে সঠিক হিসাবে এটা। 4 নম্বর আছে, নিচের কোনটি শৈশবের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি শৈশবের বৈশিষ্ট্য নয়? এতে যে প্রাক জ্ঞান বয়স, অনুকরণের বয়স, প্রশ্ন করা বয়স, খেলার বয়স। হুইচ হুইচ অফ দ্য ফলোইং নট এ ক্যারেক্টারিস্টিক ইয়ারলি চাইল্ডহুড? পিয়ার গ্যাং এজ, ইমিটেশন এজ, কোশ্চেনারি এজ, প্লে এজ। সঠিক হিসাবে ডি, প্লে এজ বা খেলার বয়স। দেখো এটা হচ্ছে দেখা যাচ্ছে কি যে চাইল্ডহুডে ইয়ারলি চাইল্ডহুড কিন্তু এরা খেলে না, এরা প্লে, নট এ প্লে এজ, এটা হবে সঠিক হিসাবে ঠিক আছে। নট এ ক্যাশ তো যেটা সেটা তখন এই কোশ্চেন হচ্ছে রাজস্থান স্টেটে পড়ছিল 2011 সালে ফার্স্ট পেপারে পড়েছিল রাজস্থান টেটে, ঠিক আছে আর টেট। আর এই কোশ্চেন নট এ ক্যাশ তো চাইল্ড ইয়ারলি চাইল্ডহুড আমার থেকে সঠিক আসবে প্লে এজ, ঠিক আছে। ইয়ারলি চাইল্ডহুড এরা খেলার বয়স নয়, এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম এরা প্রি গ্যাং করে, ইমিটেশন করে, কোশ্চেন আর না, প্লে এজ নয়, ঠিক খেলার বয়স নয়, এই সময় খেলতে পারে না, ছোট বাচ্চা কি কি করে, ঠিক আছে। 5 নম্বর আছে, শৈশবের শেষের দিকে শিশুরা কোন শারীরিক সত্তার রূপান্তর বুঝতে পারে? শৈশবের শেষের দিকে শিশুরা কোন শারীরিক সত্তার রূপান্তর বুঝতে পারে? এতে হলো ভর, বিতে হলো ভর এবং সংখ্যা, সিতে হলো সংখ্যা, ডিতে হলো ভর সংখ্যা ক্ষেত্রফল। সঠিক আনসার হবে ভর সংখ্যা ক্ষেত্রফল। In late childhood period, children understand the conversion of which physical entity? A হলো mass, B হলো mass of number, C হলো number, D হলো mass, number and area. সঠিক answer D, mass, number of area. 6 নম্বর কোশ্চেন আছে, নিচের কোন উন্নয়নমূলক কাজটি শৈশবের শেষের দিকে উপযুক্ত নয়? এ হলো প্রয়োজনীয় শারীরিক জন্য প্রয়োজনীয় শারীরিক দক্ষতা শেখার সাধারণ গেম। বিতলে একটি পুরুষ বা মেয়েলি সামাজিক ভূমিকা অর্জন করা। সি হলো ব্যক্তিগত স্বাধীনতা অর্জন করা। ডি হলো বয়সের সঙ্গীতের সাথে চলতে শেখা। সঠিক অ্যান্সার হবে বি, একটি পুরুষ বা মেয়েলি সামাজিক ভূমিকা অর্জন করা। হুইচ অফ দ্য ফলোইং ডেভেলপমেন্ট টাস্ক ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট অফ দ্য লেটার চাইল্ডহুড? এ হলো লার্নিং ফিজিক্যাল স্কিল নেসেসারি ফর চিলড্রেন গেম। বি হলো অ্যাচিভমেন্ট অফ মাস্কুলিন অর ফিমেনিন সোশ্যাল রুল। ডি সি হলো অ্যাচিভিং পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স। ডি হলো লার্নিং টু গেট অ্যালং উইথ দ্য এজ মেটার। সঠিক অ্যান্সার হবে বি, অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট মাস্কুলিন অর ফিমেনিন সোশ্যাল রুল। দেখো যে নট বলছে, ঠিক আছে, এখানে তারা গ্রহণ করতে পারে না, ঠিক আছে। ঠিক আছে, চাইল্ডহুড লেটার চাইল্ডহুড পিরিয়ডে। সাধারণ কোশ্চেন হচ্ছে, শৈশবের বর্তমান দৃষ্টিভঙ্গি অনুমান করে যে, শৈশবে বর্তমান দৃষ্টিভঙ্গির অনুমান করে যে এ শিশুরা অনেক উপায়ে প্রাপ্তবয়স্কের মতো। বি বাচ্চাদের সাথে অল্প বয়স্কদের মতোই ভালো আচরণ করা। সি শৈশব মূলত অপেক্ষার সময়। ডি শৈশব হলো বৃদ্ধি এবং পরিবর্তনের একটি অন্যান্য সময়। সঠিক হিসাবে ডি, শৈশব হলো একটি বৃদ্ধি এবং পরিবর্তনের একটি অনন্য সময়। The current view of the childhood assumes that the children are similarly to adults in the many way. Children are best treated as the young adult. C হলো children is basically a waiting period. D হলো childhood is a unique period of the growth and change. সঠিক আনসার হবে সি, সঠিক আনসার হবে ডি, যেটা কি ছিল চাইল্ডহুড ইজ ইউনিক পিরিয়ড অফ গ্রোথ অ্যান্ড চেঞ্জ। যেটা রিপিটেড করেছে 2011 একে বলেছিল, ঠিক আছে, 1 নম্বর ফার্স্ট হয়ে বলেছিল রিপিট। 8 নম্বর কোশ্চেন আছে, শিশুরা বৃদ্ধি এবং বিকাশ অধ্যয়নের সর্বোত্তম পদ্ধতি হলো? শিশুর বৃদ্ধি ও বিকাশের অধ্যয়নে সর্বোত্তম পদ্ধতি হলো এ মনোবিশ্লেষণ পদ্ধতি,
বি তুলনামূলক পদ্ধতি, সি উন্নয়নমূলক পদ্ধতি, ডি পরিসংখ্যানমূলক পদ্ধতি। সঠিক অ্যান্সার হবে সি উন্নয়নমূলক পদ্ধতি। দ্য বেস্ট মেথড অফ দ্য স্টাডি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড এ সাইকোলজি সাইকোঅ্যানালিটিক মেথড, কম্পারেটিভ মেথড, ডেভেলপমেন্ট মেথড, স্ট্যাটিস্টিক মেথড। সঠিক অ্যান্সার হবে সি ডেভেলপমেন্টাল মেথড। 9 নম্বর কোশ্চেন হচ্ছে উন্নয়নে PSRN শব্দটি বোঝায়, উন্নয়নে PSRN শব্দটি বোঝায় এ সমস্যার সমাধান, যুক্তি এবং সংখ্যা, বিতে যে সমস্যা সমাধান, সম্পর্ক এবং সংখ্যা, সিতে যে অনুধাবন দক্ষতা, যুক্তি এবং সংখ্যা, ডিতে যে অনুধাবন দক্ষতা, সম্পর্ক এবং সংখ্যা। সঠিক অ্যান্সার হবে এ সমস্যা সমাধান, যুক্তি এবং সংখ্যা। Term PSRN is development implement implies a problem solving, reasoning and numbering। আমার হবে এটা ভালো ইম্পর্টেন্ট আছে। PSRN কি হলো প্রবলেম সলভিং, রিজনিং এন্ড numeracy। বি প্রবলেম সলভিং, রিলেশনশিপ এন্ড নিউমেরেসি। সি হলো পারসেপচুয়াল স্কিল, রিজনিং এন্ড নিউমেরেসি। ডি হলো পারসেপচুয়াল স্কিল, রিলেশনশিপ এন্ড নিউমেরেসি। নাম্বার সঠিক আনসার হবে এ প্রবলেম সলভিং, রিজনিং এন্ড নিউমেরেসি। 10 নম্বর কোশ্চেন হলো উন্নয়নমূলক কাজের ধারণাটি প্রথম ব্যবহার করেছিলেন, উন্নয়নমূলক কাজের ধারণাটি প্রথম ব্যবহার করেছিলেন এ হারবার্ট, বি ব্রুনার, সি হুল, ডি হ্যাভিস্টাস। সঠিক অ্যান্সার হবে ডি হ্যাভিস্টাস। The concept of development task was first used by Herbert, Brunner, Hull, হ্যাভিস্টাস। সঠিক হিসাবে ডি হ্যাভিস্টাস। এখানে তামিলনাড়ু টেটে পড়েছিল 2001-এ, তামিলনাড়ু টেটে এখানে কোশ্চেনটা পড়েছিল। এক নম্বর কোশ্চেনে একই ধারণার বিকাশ প্রথমভাবে এবং একটি অংশ। ধারণার বিকাশ প্রাথমিকভাবে এর অংশটি হলো মানসিক বিকাশ, বুদ্ধির বিকাশ, সিতে শারীরিক বিকাশ, ডিতে সামাজিক উন্নয়ন। সঠিক হিসাবে বি বুদ্ধির বিকাশ, বুদ্ধিবৃত্তির বিকাশ। Development of the concept is primarily as a part A emotional development, B intellectual development, C physical development, D social development। সঠিক অ্যান্সার হলো বি ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। 12 বংশগতি একটি সামাজিক কাঠামো হিসেবে পরিচিত হয়, বংশগতি একটি সামাজিক কাঠামো হিসেবে পরিচিত হয়। এটি একটি প্রাথমিক, এটি মাধ্যমিক, এটি গতিশীল এবং স্থির। এটি হলো সঠিক হিসাবে ডি এটি স্থির, স্ট্যাটিক। Heredity is the considered as a structure, primary, secondary, dynamic, static। সঠিক হিসেবে স্ট্যাটিক। মানব উন্নয়ন কিছু নীতির উপর ভিত্তি করে, 13 কোশ্চেন হলো মানব উন্নয়ন কিছু নীতির উপর ভিত্তি করে নিচের কোনটি মানব উন্নয়ন নীতি নয়, মানে মানব উন্নয়ন কতগুলি নীতির উপর নির্ভর করে হয়, নিচের কোনটি মানবের নীতি নয়। এটি আছে ধারাবাহিকতা, বিতে অনুক্রমিকতা, সিতে সাধারণ থেকে নির্দিষ্ট, ডিতে বিপরীতমুখী। সঠিক অ্যান্সার হবে তোমার ডি বিপরীতমুখী, মানে মানব উন্নয়ন কখনো বিপরীতমুখী হয় না, ঠিক আছে। Human development is the based on certain period and certain principle. Which of the following is not principle of human development? A continuity, sequentially, D general to specific, D reversible। সঠিক সঠিক তোমার রিভার্সেবল। রিভার্সেবল কিন্তু ডেভেলপমেন্টের নীতি নয়, বিপরীতমুখী নয়। 14 নম্বর কোশ্চেন আছে মানব উন্নয়নের উভয়ের যৌথ অবদান ফসল। মানব উন্নয়ন উভয়ের যৌথ অবদানের ফসল। এ পিতামাতা এবং শিক্ষক, বি সমাজতাত্ত্বিক এবং সাংস্কৃতিক কারণ, সি বংশগত এবং পরিবেশ, ডি এর কোনটি নয়। সঠিক হিসাবে সি বংশগতি এবং পরিবেশ। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু দেখা যাচ্ছে যে মানব উন্নয়ন সবসময় ডিপেন্ড করে বংশগতি এবং পরিবেশের উপরে। হিউম্যান ডেভেলপমেন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য জয়েন্ট কন্ট্রিবিউশন বাই বোথ। এটা ভেরি হিউম্যান ডেভেলপমেন্ট প্রোডাক্ট অফ জয়েন্ট কন্ট্রিবিউশন। এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এ প্যারেন্ট অ্যান্ড টিচার, বি সোশিয়োলজিক্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টর, সি হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল, ডি হলো নন ফ্যাক্টর। সঠিক হচ্ছে সি হেরিডিটি, যে বংশগতি অর্থাৎ হেরিডিটি, এবং পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্টাল
উন্নয়ন। 14 নম্বর কোশ্চেন আছে, 15 নম্বর কোশ্চেন আছে, চরিত্রের বিকাশ হয় এ ইচ্ছা শক্তি, বি আচরণ, আচরণ ও আচরণ, নৈতিকতা এন্ড এই সবগুলি দ্বারা। সঠিক অ্যান্সার হবে অল অফ দি, এই সবগুলি দ্বারা। আচার আচরণ হবে, ঠিক আছে, আচার আচরণ হবে, এটা হবে আচার আচরণ। বি হলো ক্যারেক্টারিস্টিক অফ ডেভেলপমেন্ট বাই উইল পাওয়ার, কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার, মোরালিটি, অল অফ দিস। সঠিক হিসাবে ডি, অল অফ দিস। থ্যাংক ইউ। ভালো থেকে অবশ্য ভালোভাবে পড়াশোনা করো এবং এমসিকিউ গুলো ভালো প্র্যাকটিস করো, তার সঙ্গে আগে থিওরি গুলো প্র্যাকটিস করো। এবার তোকে এখানে কিছুটা দেখলাম টাইপিং মিস্টেক হয়েছে, তোমার ইংলিশটা বিশেষ করে ফলো করো এবং বাংলাটাকেও টুকটাক মিস্টেক আছে, এবার ঠিক হয়ে যাবে। এবং যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, এবং আমরা কন্টিনিউ আর কয়েকটা এমসিকিউ দিয়ে আমরা এখানে 50-100টার মধ্যে এমসিকিউ আলোচনা করবো। তারপর আমরা দ্বিতীয় টপিক ইউনিট শুরু করবো। এখানে আছে সোশ্যাল হেরিটি এবং ইনভার্টেন্ট ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো পড়াশোনা করো।